হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। এই রমজান মাসে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিয়াম পালন করার তৌফিক দান করুক, আমিন। তো আজকে আমি রান্না করব, লাল শাক ভাজি করব এবং আমার ছেলেটা যেহেতু রোজায় আছে, সে রুটি খাবে আলু চচ্চড়ি দিয়ে। তো আলু চচ্চড়ি করব, লাল শাক ভাজি এবং শিং মাছের পাতলা ঝোল, শিং মাছ ভুনা করব। তো আলুটা আগে চচ্চড়ি করে নিলাম, তারপরে লাল শাকটা ভেজে নিলাম। লাল শাকটা খুবই সুন্দর এবং খেতে খুবই সুস্বাদু ছিল। আর অন্যান্য রান্নাগুলো হয়ে যাওয়ার পর এখন শিং মাছটা আমি যেহেতু ভুনা করব, শিং মাছে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একটু মাখাঝাঁকা করে নিলাম। তো শিং মাছ অনেক দিন ধরে শিং মাছ খাওয়া হয়নি। তো আমার মেয়েটা বলল যে আম্মু শিং মাছ খাবো। তো শিং মাছ কাদের কাদের পছন্দ অবশ্যই একটু জানাবেন। আর শিং মাছ ভাজার সময় কিন্তু অনেক তেল ছিটকে পড়ে। আসলে রান্না করতে গেলে আমাদের প্রতিনিয়তই কিন্তু একটু আধটু তেল ছিটকা খেতেই হয়। তো মাছগুলো খুব একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন মাছগুলো আমি ছেড়ে দিলাম। তো মাছগুলো এপিঠ ওপিঠ খুব সুন্দর করে ভেজে দিলাম এবং আমি ভাজা মাছটা তেলে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ এই শিং মাছ কিন্তু তেলে অনেক ফোটে। বিশেষ করে আমাদের মেয়েরা যখন আমরা রান্না করি, মাছ যখন ভাজি তখনই কিন্তু আমাদের তেলের ছিটকা কিন্তু খেতে হয়। আর আসলে আমাদের প্রতিদিন রান্না করতে করতে এখন সবই কিন্তু আমাদের সহ্য হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেলো। এখন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে জিরা, রসুন, পেঁয়াজ দিয়ে মশলাটা এখন খুব ভালো করে আমি কষাই নিচ্ছি। তো মশলাটা এখন খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা এখনও আমি আবার একটু ভালো করে কষাই নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে উপরের দিকে তেলটা উঠে পড়লেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিব। তো মশলাটা যেই কষানো হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলো দিয়ে ঝোলের পানিটা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে হালকা একটু পানি দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা তুলে আবারও মাছগুলো আমি নাড়াচাড়া করে দিব। আসলে শিং মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কার কার শিং মাছ ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই সুন্দর ছিল। লাল শাক ভাজিটা কিন্তু সেই হয়েছিল। আর শিং মাছের ভুনাটাও কিন্তু অনেক স্বাদ হয়েছিল খেতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করবেন। তো আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমাদের কাজ করার আগ্রহ বাড়ে। তো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই অনলাইন প্ল্যাটফর্মে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন। ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। তো যাই হোক, এই যে সব তরকারিগুলো ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।